দেখেন কত মানুষের জমায়েত এই মসজিদে এবং কত মানুষ এখানে নামাজ পড়তে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন নবীর নামে এই মসজিদটার নামটা রাখা হয়েছে। এটা ইউআইইউ ক্যাম্পাসের সংলগ্ন মাদানী এভিনিউ নতুন বাজার পার হয়ে। এটা হলো মসজিদুল মোস্তফা। মসজিদের নাম রাখা হয়েছে মোস্তফা মসজিদ। বিশাল বড় একটি মসজিদ। এই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটা মসজিদ। এই মসজিদটা নির্মাণ করেছে অনেক দিন ধরে এবং এটাতে কোটি কোটি টাকা এটাতে খরচ করেছে এই মসজিদটা নির্মাণে। এবং এই মসজিদটা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই অঞ্চলে। অনেক লোক এখানে নামাজ পড়ে, অনেক মুসল্লিরা আপনারা দেখতে পাচ্ছেন নামাজ পড়তে আসছে। বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং বড় সড়ো এলাকা জুড়ে আসলে এই মসজিদটা নির্মিত হয়েছে। যে করেছে, যার প্ল্যানিংয়ের বিশাল বড় একটা প্ল্যানিং সে এখানে করেছে এই মসজিদটাকে নিয়ে। দেখেন কত মানুষের জমায়েত এই মসজিদে এবং কত মানুষ এখানে নামাজ পড়তে আসছে। আজ পবিত্র শুক্রবারে আমি ভিডিওটা ধারণ করতেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজনেরা খুব ব্যস্ত, ফটোশ্যুট নিয়ে ব্যস্ত সবাই। এই সেই ইউআই ক্যাম্পাসের সংলগ্ন এই মসজিদটাতে দেখতে পাচ্ছেন কত মানুষ ভিডিও করতেছে এবং অনেক লোকজন আছে এখানে যারা এখানে আসে নামাজ পড়ার জন্য এবং নামাজ পড়ে সবাই চলে যায়। এখানে ছেলে মেয়ে উভয়ই নামাজ পড়ে, আলাদা আলাদা ব্যবস্থা আছে নামাজ পড়ার জন্য। এবং পাশে ইউআই ক্যাম্পাস, দেখেন বিশাল বড় মাঠ। এই মাঠের ভিতরে খেলা করে স্টুডেন্টরা, বিভিন্ন টুর্নামেন্ট হয় এখানে। এটা বিশাল একটা বড় ইউনিভার্সিটি, যা আপনি দেখলেই বুঝতে পারবেন বড় সড়ো একটা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি বেশ পপুলারিটি অর্জন করেছে এবং অনেক স্টুডেন্ট এখানে আসে এবং এখানে উন্নত মানের পড়ালেখা হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা আসলে বিশাল বড় একটা ইউনিভার্সিটি, যেটা আপনি আর পরিবেশ দেখলেই বুঝতে পারবেন পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন। ফুলে ফুলে রঙিন এই সেই ক্যাম্পাস, বিশাল বড় এবং খুবই সুসজ্জিত পরিবেশে এই ক্যাম্পাসটি নির্মাণ হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়িও আছে স্টুডেন্টকে যাতায়াতের জন্য, বিভিন্ন অঞ্চল থেকে আসে সেই স্টুডেন্টের জন্য। এবং পরিবেশটা বেশ গোছালো এবং ওয়েটিংয়ের ব্যবস্থা আছে, ঠিক আছে, বেশ ভালো আর কি সিস্টেম করে রাখছে, ঠিক আছে। ওয়েটিং চেয়ার, কত কি অনেক কিছু। এবং রাস্তাগুলো আধুনিক বসুন্ধরা আবাসিকের মতনই রাস্তাগুলো করছে, দেখে বেশ ভালো লাগতেছে যে আসলে উন্নয়নের দিকে যাচ্ছে আমাদের এই দেশ বাংলাদেশ। তো মুসল্লিরা নামাজ পড়ে যাচ্ছে। এই নামাজ আমিও পড়েছিলাম একদিন এই মসজিদে নামাজ। ভিতরের পরিবেশটা সম্পূর্ণ আলাদা, মানে এমনভাবে নির্মিত করা হয়েছে যেন এসির প্রয়োজন না হয় এবং দেখতে খুব সুন্দর। মসজিদটা প্রায় ফিলিস্তিনি মসজিদের মতনই মনে হয়, মসজিদুল আকসা এইরকম মসজিদটা দেখে মনে হয় যে মসজিদুল আকসার ভিতরের মাঝে যে গম্বুজটা আছে ওই গম্বুজটার মতনই মনে হয় আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার ভিডিও রেগুলার পেতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, যেন ভবিষ্যতে বেশি করে ভিডিওগুলো দিতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমার হাত দাস করেন, সুস্থতা দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।